ওয়েলকাম বন্ধুরা। দুদিন আগে আমরা দুজনে মিলে বিকেলবেলায় আমরা একটা মন্দিরে গেছিলাম। সেটা রাম মন্দির। সেটা কোথায় জানেন? ইকো পার্কের ঠিক পিছনের দিকে একটা বিশাল মন্দির আছে। এখান থেকে আপনারা উল্টোডাঙ্গা থেকে যে কোনো বাসে রাজারহাট সিটি সেন্টারে নামবেন। ওইখান থেকে একটা রিক্সা করবেন, রিক্সা করে চলে যাবেন রাম মন্দির। রিক্সাওয়ালাকে বলবেন রাম মন্দির যাব, ওরা ঠিক নামিয়ে দেবে। মাথা পিছু 20 টাকা করে ভাড়া। এই দেখুন কি সুন্দর লাইট। আমরা ঠিক মন্দিরের সামনে চলে এসেছিলাম। দেখুন মন্দিরের আগে কত লাইট, কি সুন্দর দেখতে লাগছে। চারদিকে লাইট, গেট ফেট সব আছে। এই দেখুন এখানে রাম মন্দিরে ঢোকার সময় অনেক অনেক লোক এখানে রাম মন্দিরে ঢোকে। দেখুন রাম মন্দিরে সব বেরিয়েছে, যাত্রা হচ্ছে। এটা নাচ, ছাতা নিয়ে সব যাচ্ছে রাম মন্দিরে। গেট আছে, নাচছে, এ করছে, সব করছে। দেখুন কি সুন্দর মন্দিরটা। আমরা ওই ওর পাশ দিয়ে ওর পিছন পিছন আমরাও চলে গেছি মন্দিরের দিকে, রওনা দিচ্ছি। দেখুন কি সুন্দর সবাই নাচছে। এই আমরা চলে এসেছি রাম মন্দির। এইটা হচ্ছে রাম মন্দিরের গেট। শ্রী রাম মন্দির এখানে উপরে লেখা আছে, শ্রী শ্রী রাম মন্দির লেখা আছে। এটা রাম মন্দির গেট। এখানে দেখুন কত লোক, এখানে চারদিকে আলো, প্রচুর লোক এখানে আসে এই সময়। এখানে অনেক কিছু অনুষ্ঠান হয়। দেখুন কি সুন্দর লাইট, চারদিকে চুনি লাইট, ফুলের কাজ, গেট। দেখুন কত বড় একটা হনুমান ঠাকুর মন্দির। এইটাই মেন হনুমান ঠাকুরের, এই জন্য অনেকেই ওই দেখার জন্যই আসে। তাও 200 ফুট উপরে, এই 200 থেকে 250 ফুট হনুমান ঠাকুর। দেখুন ভেতরে অনেক আছে লাইট। দেখুন শিব ঠাকুর, এটাও মিনিমাম 150 ফুটের মতন হবে। দেখুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। সবচেয়ে আকর্ষণ হলো এই দেখুন এখানে সব আস্তে আস্তে এখানে যাচ্ছি। এই পাশে আপনি জুতো রাখতে পারেন দিয়ে, না হলে আলাদা করে বাইরেও রাখতে পারেন জুতো। দেখুন সবচেয়ে ভালো এখানে দেখুন অনেক এর ভেতরেও অনেক ঠাকুর আছে। তাও এখানে অনেক সময় অনেকেই অনুষ্ঠান করে, গান বাজনা হয় এখানে। আপনারা পারলে ঠিক আসতে পারেন। এটা একটা সুন্দর একটা মন্দির, এখানে ঠিক ইকো পার্কের পিছনের দিকে। এটা রাম মন্দির নামে পরিচিত। সবচেয়ে আগে এটা সবচেয়ে আকর্ষণ হচ্ছে এটা যে পাশের মন্দিরটা দেখছেন সাদা কালারের, এটা 2 বছর বলছি 2-3 দিন আগে উদ্বোধন হয়েছিল। সেই জন্য এত লোক এখানে আসছে। দেখুন কি সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে আরেকটা এখানে ভেতরের দিকে চলে গেছিলাম। ভেতরে একটা মন্দির আছে, আমরা ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু ভেতরের দিকে রওনা দিচ্ছি। ভেতরে একটা সুন্দর মন্দির আছে। এখানে অনেক রকমের মন্দির, রাধাকৃষ্ণ, জগন্নাথ, কালী, অনেক রকমের ঠাকুর আছে এখানে ভেতরে। আর আয়না দিয়ে কাজ, মার্বেল দিয়ে, পুরো রাজস্থান মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি। তার সঙ্গে অনেক কাজ দিয়েও তৈরি, কাছের কারুকার্য আছে এই মন্দিরটার মধ্যে। আপনারা যদি আসতে চান ঠিক আসবেন, এই মন্দিরটা ঘুরে যাবেন, ভাল লাগবে দেখতে। এই দেখুন এখানে একটা নিম গাছ আছে। আমরা আস্তে আস্তে সব দেখার পর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। এই দেখুন এখানে অনেক ভালো ভালো ঠাকুর আছে, অনেক আছে, অনেক কারুকার্য আসলে দেখতে পারবেন।
আপনারা সব ভিডিও পুরো দেখাতে পারছি না, কিছুটা দেখাচ্ছি, সম্পূর্ণ দেখানো যায় না। তো যেমন কিছু বড় শিব ঠাকুর, পাশেই রাম মন্দির, মানে হনুমান ঠাকুর, কি বড়! এই দুটো ঠাকুরের জন্য এখানে লোকে আসে, আর এটা রাম মন্দির নামেই পরিচিত। অনেকে তো অযোধ্যা যেতে পারে না, আপনারা সবাই নিউ টাউনে এখানে ইকো পার্কের পিছনে আসতে, যদি আসতে চায় আসতে পারেন।